আসসালামু আলাইকুম। আমি এখন বাড়িতে, ঠিক আমার বাড়ির সামনে পুটিমারির দোলা লালমনিরহাটে। ইদানিং একটু ঘন ঘন বাড়িতে আসা হয়। কেন এই ঘন ঘন বাড়িতে আসা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাচ্ছি, একটু দেখাতে চাচ্ছি। একটু অপেক্ষা করেন। এই যে আমি এখন আমাদের পুঁই শাকের ক্ষেতে সামান্য একটু পুঁই শাক রোপণ করেছি। এই পাশে শাকের কেবল লাল শাক কেবল দেয়া হয়েছে, এখনো বড় হয়নি। এই শাকের জমিটুকু দেখাশোনা করার জন্য বাড়িতে যদিও একজন ফিক্সড কাজের মেয়ে আছে, কাজের মেয়ে বললেও তাকে বাড়ির আমরা সবাই ছোট বোনের মতোই দেখি। কারণ অনেক ছোটতে বন্যার সময় তিস্তার চর থেকে মা তাকে কুড়িয়ে এনেছিল। আমাদের এই কাজের মেয়ের নাম চিকু, ওর আরেকটি নাম আছে অবশ্য। তো দেখেন, ওকে একটু দায়িত্ব দিয়েছিলাম এই ক্ষেতের দেখাশোনা করতে। ও ঠিকমতো দেখাশোনা করতে না পারার কারণে এই যে মাঝে মাঝে ঘাস হয়ে গেছে, তাই বাধ্য হয়ে আমাকেই আসতে হয়। এসে এখন এই জমির পরিচর্যা করতে হয়। এই পুঁই শাকের একটি বৈশিষ্ট্য, এখানে কোনো কৃত্রিম সার দেয়া নেই, সবই হচ্ছে কম্পোস্ট সার, গ্রামে প্রাকৃতিক সার আর কি। এই হচ্ছে, এখন ভালো লাগে মাঝে মাঝে এসে জমিতে কাজ করি। ঢাকায় কি করি না করি সেটা আলাদা বিষয় ভাই। মূলত আমাদের এক বন্ধুর কথায় বলতে হয়, আমরা আইলবাড়ি খাইলবাড়ি দোলাবাড়ি শৈল, এই নিয়েই চলে। ভাল লাগে। আপনারা অনেকেই জানেন যে আমার শরীর একটু অসুস্থ, যার ফলে এই মুহূর্তে শুটিংয়ের কাজ তেমন একটা করতে পারছি না, কারণ ডাক্তার টেনশন করতে নিষেধ করেছে, স্ট্রেস নিতে নিষেধ করেছে। তাই ইদানিং বাড়িতে এসে এসব কাজে সময় দেই। এখন অবশ্য যে জাস্ট ভিডিওটুকু করার জন্য মানে কাজ করতেছি না, ভিডিওটুকু শেষ হলেই কাজ করব। ওই জমিটা নিজেই পরিষ্কার করতে হবে। তাহলে বোঝেন, মানে বাংলাদেশে যে এখন কাজের লোকের যে হাহাকার চলতেছে, তার প্রমাণ আমাদের বাড়ি দিয়েই। মনে করেন যে ফিক্সড একটা কাজের মেয়ে আছে, ছোটোর থেকে তাকে আমরা বড় করেছি, তারপরেও দেখেন একটু দায়িত্ব দিয়েছি, সেই দায়িত্বটা পালন করতে পারেনি। জমির মধ্যে ঘাস টাস হয়ে একশেষ অবস্থা হয়েছে। এই তো যাই হোক, আসলে বেশি সময় নেব না, সবাই আপনারা ব্যস্ত। আমাকেও এখনই আবার ঠিক এই মুহূর্তে একদম আমাদের এদিকে কামলা বলে আর কি, কামলা বলেন আর কৃষক বলেন, সেটি হয়ে আমাকে আমার এই জমির কাজ করতে হবে। ভালোই লাগে কাজ করতে, সমস্যা নেই। শুধু বলবো, যার বাড়িতে যতটুকু জায়গা আছে, আপনারা পারলে জায়গা ফেলে না রেখে কিছু না কিছু তাতে আবাদ করার চেষ্টা করবেন। অন্তত নিজেদের প্রয়োজনীয়তা মেটাতে পারবেন তাতে। এই এতদিন বেশ খরা ছিল, তবে আল্লাহর রহমত গত 2-3 দিন থেকে ওয়েদার অনেক ভালো, বৃষ্টি বাদল হচ্ছে। আশা করি এবার
অন্যান্য ফলনও ভালো হবে। তো সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।